রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। সকাল থেকে উঠেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে বাজে এখন ৮টা কি ৮:৩০ বাজে। বড়দের ভালোবাসা, আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়েও আজকে সকাল থেকে একটা সুন্দর ভিডিও শুরু করলাম, যাতে তোমাদের অনেক ভালো লাগে। আজকে ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে পেরেছি। এ টু জেড যা যা কাজ করেছি সমস্ত কাজ আজকে ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করলাম। অনেক সময় হয় কি, খুঁটিনাটি কাজগুলো তোমাদের কাছে শেয়ার করি না। কেন করি না বলো তো? তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না। কিন্তু আজকে সমস্ত কিছু খুঁটিনাটি যা যা করেছি সবটাই তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করলাম। তো কালকে যেগুলো কেচেছিলাম সকালবেলায়, মানে বেলার দিকে, সেগুলো সব শুকিয়ে গেছে। তো সেগুলো দেখো এখন এক এক করে তুলে নিচে। দেখেছো কি রোদ উঠেছে? বেশ আরাম লাগছে। শীতের রোদ বলে কথা, শীতের রোদে যদি একটু ছাদে সকাল করে দাঁড়াতে পারি তাহলে কত ভালো লাগে বলো তো। একেবারে ফ্রেশ হয়ে জামা কাপড় তুললাম, তুলে এলাম নিচে। নিচে এসে চা করে কিন্তু চাটা আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো বাসন মাজতে বসেছি। রাত্রিবেলার কিছু বাসন ছিল সেটা। আর কিছুদিন ধরে একটু ঠান্ডাটা পড়েছে বলে আমি কিন্তু এখন একদম যে রাত্রিবেলায় যে বাসন মাজতাম সেটা কিন্তু এখন মাজছি না। ঠান্ডা পড়েছে, তারপর ঠান্ডা লেগেছেও। তো সেই জন্যে সেই বাসনগুলো কিন্তু মাজছি না। রাত্রের বাসনও থাকছে, আর সন্ধ্যে থেকে যেগুলো জমছে সেগুলোও কিন্তু থাকছে। শুধু দুপুরবেলা ভাত খেয়ে উঠে যে কটা বাসন বেরোচ্ছে, থালা বাটি গ্লাস ডেচকি গামলা, সেগুলো কিন্তু মেজে ফেলছি। তো তাও দেখো এক ঝুড়ির মতন বাসন, প্রতিদিন প্রায় ২ ঝুড়ির মতন কিন্তু বাসন আমাকে মাজতেই হয়। তো এদিকে বাসন টাসন মাজলাম, আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম কী খাবে। তো বললো আমাকে পাস্তা করে দাও একটু পেঁয়াজ দিয়ে, আর কোনো কিছু সবজি দেবে না। তো শুধু পেঁয়াজ দিয়ে কি পাস্তা খেতে ভালো লাগে বলো? একদম ভালো লাগে? কিরম ম্যাড়ম্যাড়া লাগবে না? কোনো সবজি নেই, কিছু নেই, ঘরে গাজর ক্যাপসিকাম কোনোটাই ছিল না। তো কী করবো ভেবে চিন্তে একটা আইডিয়া বার করলাম। ভাবলাম একটু ফুলকপি কেটে দিই, বেশি দিইনি, বেশি দিলে যদি আবার বকাবকি শুরু করে দেয়। দিতে বলেছিলাম, দাওনি, কেন দিলে, এত দিলে কেন, অনেক রকম কথা বলতে পারে। ভালো যতই আমি মানুষের করতে যাই না কেন, ভালোটা তো হয় না, খারাপটাই হয়। আমি মানুষের সত্যিই সবসময় ভালো করতে চাই, উপকার করতে চাই। কিন্তু ওই যে উপকারের বন্ধু বাঘে খায় একটা কথা আছে না, আমার অবস্থা হয়েছে ঠিক তাই। তো ভয় ডরে অল্প অল্প করেই ফুলকপি দিলাম। কেননা ফুলকপি হয়তো দিয়েছি, খেতে তো ভালো লাগবে ১০০ বার। কারণ শীতকালে কিন্তু সমস্ত সবজি যদি ফুলকপি দিয়ে সমস্ত রান্না করো না, খেতে ভালো লাগে। আর এখানে দেখো লাউ কেটেছি, আলু কেটেছি, মাছের ঝোল করব। কাতলা মাছটাও গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, নুন হলুদ সব মাখিয়ে নিলাম। আর কাঁচা সবজিটা তোমাদের দেখাইনি, তবে এক ফাঁকে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে মুসুরির ডালটা কিন্তু জলে ভিজিয়ে রেখেছি রোজকার মতন, যাতে একটু সিদ্ধটাও ভালো হয়, তাড়াতাড়ি হয়, আর পরিমাণেও একটু বেড়ে যায়। আর এখানে দেখো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, আর ভাতটাও দেখো বসিয়ে দিয়েছি এখানে। আর একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে মাছটা ভেজে ঝোলটা আগে করবো আজকে। তো অনেক দিন হয়েছে লাউ দিয়ে মাছের ঝোল হয় না। জানি না তোমরা কে কে লাউ দিয়ে মাছের ঝোল খেয়েছো। আমার শাশুড়ি নাকি আগে করতো লাউ দিয়ে মাছের ঝোল, খেতে নাকি বেশ ভালো লাগে। তা আমি বললাম ঠিক আছে, যার যেটা পছন্দ সেরকমভাবেই করো। সবসময় যদি আমার পছন্দ মতো রান্না করি তাহলে আজ নয়তো কাল বলবে যে বোন রান্না করে বলে হয়তো নিজের পছন্দ মতনই রান্না করে আর খায়, আমার পছন্দ মতোটা দেখলো না, তাই না? বলতেই পারে, তাই না? বললাম না, ভালোটা কিন্তু কেউ কিছু বলবে না, খারাপটাই বলবে। তো ওদিকে মাছ ভাজতে ভাজতে একটুখানি মুছে নিচ্ছি টেবিলটা। কারণ সকালবেলা উঠে আজকে টেবিলটা কিন্তু মোছা হয়নি, কারণ রান্নার একটু তাড়া ছিল বলে তাড়াতাড়ি করে আগে মানে বাসন টাসন মেজে তোমাদের দাদাভাই টিফিনটা করলাম, ওটা তো একটু টাইম গেল আমার। তো সেই জন্য ভাতটাও বসাতে একটু দেরি হলো। তো ওদিকে মাছটা একটু কম আছে, বসিয়ে এলাম গ্যাসটা বসিয়ে, আর এখানে এলাম টেবিলটা মুছতে। কারণ ভাতটা এরপরে উবুর দিয়ে তো টেবিলে তুলে দেবো না, তখন আর না এইসব রান্নাবান্নার মধ্যে দিয়ে না ঠিকঠাক টেবিলটা মোছা যায় না। তো সেই জন্য ভাবলাম চলো আগে টেবিলটা একটু মুছে নিই। তো ওদিকে মাছ ভাজাটা আস্তে আস্তে হচ্ছে। আর দেখবে খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করলে সমস্ত কাজই কিন্তু সুন্দরভাবে করা যায়। আর এদিকে টেবিল মুছলাম, তো ভাবলাম চলো তোমাদের একটু সবজিটা দেখিয়ে দিই। এখানে দেখো একটা ফুলকপি রয়েছে, আর পটল এনেছে, উচ্ছে এনেছে, বেগুন এনেছে। তা এই সবজিটা এনেছে। আর লাউটা তো কেটেই ফেললাম, সেটা তো তোমরা দেখলে। তো এখানে দেখো লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করছি। আর অনেক দিন ধরে মাছের ঝোলের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। অনেক দিন পর আজকে ঝোলের মধ্যে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এই গ্যাস অম্বল করে না আমার একদম রান্না খাওয়া না জঘন্য হচ্ছে। কেন বলো তো? ওই ভয়, গ্যাসের ব্যথা যদি ওঠে, গ্যাস যদি হয়, তখন তো আর কোনো কিছু খেতে পারবো না, পেটের বুকের সব যন্ত্রণা শুরু হয়ে যাবে। সেই চিন্তা করে অনেক দিন হলো কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করি না, কিন্তু আজকে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর কাঁচা লঙ্কা
দেখো সাথে দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল একটু কালার না হলে মাছের ঝোল কিন্তু খেতে ভালো লাগে না। আর লাউটা কিন্তু আমি আলাদা করে সিদ্ধ করিনি, খুব ভালো আর কচি লাউ এনেছিলো, যার জন্য ডাইরেক্ট তেলে ভেজে মশলায় কষালাম। আর এখানে দেখো লাউটার মধ্যে জল দিলাম, দেখ খুব একটা কালার হয়নি, হালকা ফুলকাই হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো। ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি সেই জন্য কিন্তু তোমাদের বলতে পেলাম। কে কে তোমরা লাউ দিয়ে এরকম মাছের ঝোল খেয়েছো কমেন্ট করে জানিও তো। তোমরা কমেন্ট করলে লাইক করলে আমি অনেক আগ্রহ পাই ভিডিও বানানোর, ভিডিও করার। আর দেখো মাছের ঝোল করে এখানে কাটলাম কুমড়ো, যেটা কুমড়ো শুধু ভাজবো একটুখানি ভাগ্নির জন্য। আর ওখানে একটা শিম চচ্চড়ি, শিম, ফুলকপি, আলু, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি করব। আর এখানে দেখো বেগুন ভাজি, রোজ তো বেগুন ভাজা আমার হয়, জানি না তোমাদের কার কার ভালো লাগে বেগুন ভাজা খেতে, কিন্তু গরম শীতকালে কিন্তু এরকম বেগুন ভাজা খেতে ডাল দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছেলে আমার ভীষণ ভালোবাসে, তাই রোজই আমার বেগুন করতে। তোমরা ভেবো না আমার রান্না কিন্তু কমপ্লিট হয়েছে, না রান্না কিন্তু আমার কমপ্লিট হয়নি। মাছের ঝোলটা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শিম চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তো শিম চচ্চড়িটা বসিয়ে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ভাবলাম কি যে আগে সেলফটা পরিষ্কার করি। এই সেলফটা, ওপর সেলফটা তো আমি প্রায় 7 দিন অন্তর অন্তরই করি, কিন্তু এই বাকি যে নিচের 3টে সেলফ এগুলো কিন্তু অনেক দিন হয়েছে পরিষ্কার করা না, তাও 15 দিন হয়েছে, বেশ নোংরা হয়েছে। তো ভাবলাম চলো আজকে একটু সেলফটা পরিষ্কার করা যাক। তো সমস্ত বাসনগুলো নামিয়ে আগে সেলফটা একটু পরিষ্কার করছি। আজকে রান্নাঘরটাও খুঁটিয়ে খুঁটিয়ে আজকে পরিষ্কার করেছি, রান্নাঘর মোছা থেকে শুরু করে সেলফটা পরিষ্কার করা সবগুলোই করেছি। আর আমাদের তো বাসন প্রচুর না, একটা দুটো বাসন হলে হয়, অল্প বাসন তো নয়। তো যাকে আজকে থেকে মনটা একটু ভালো হয়েছে, মানে দুদিন মানে বাড়িতে থেকে আসার পরে দুদিন বেশ মনটা খারাপ ছিল, ভালো লাগছিল না, কিরকম যেন ফাঁকা ফাঁকা লাগছিল, মাকে খুব মিস করছিলাম। কিন্তু আজকে থেকে মনটা আবার এক নাগাড়ে, মানে কাজকর্ম মনটাও একভাবে শুরু করলাম। আশা করি ভালোই লাগবে। আর আমি যতটা পারি তোমাদের কাছে কিন্তু সবটাই শেয়ার করার চেষ্টা করি, কারণ তোমাদের কিন্তু আমি সবসময় আমার নিজের পরিবার, নিজের ভালোবাসার মানুষ মনে করি। আর তোমাদের জন্যই কিন্তু আমি এতটা দূর আসতে পেরেছি, তোমরা না থাকলে কিন্তু আমি এতটা দূর আসতে পারতাম না। তো এটাই হলো কথা। আর এখানে দেখো সমস্ত সেলফগুলো মানে পেপারগুলো পাল্টে দিচ্ছি, এমনি পরিষ্কার আছে, কিন্তু ওই যে বললাম যে আজকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে রান্নাঘরটা পরিষ্কার করেছি যতটা পেরেছি। তো যাকগে, আর রান্নাঘরটা এমনি রোজই আমি ঝাড়া মোছা করি সেটা না, কিন্তু কি বলতো সব দিন কিন্তু তোমাদের কাছে দেখানো হয় না, কিন্তু আজকে কিন্তু খুঁটিয়ে নাটিয়ে সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তো যাকগে, কিছু কিছু রান্না আছে দেখবে সেগুলো বসিয়েও কিন্তু আরেকটা সংসারের কাজ করা যায়, কিন্তু কিছু কিছু জিনিস আছে ভাজা ঠাজা রান্না করলে কিন্তু তখন রান্নাঘরেই বসে থাকতে হবে, অন্য কোনো কাজ করলে হবে না, তাহলে যাবে রান্নার একদম 12টা বেজে। তো এটাই হলো কথা। তো এখানে সেলফটা একটু পরিষ্কার করলাম। এখানে দেখো ভাত আর আলু সিদ্ধ, মাছ ভাজা, আর এখানে করেছি দেখো বেগুন ভাজা, ডাল সিদ্ধ আছে, আর কুমড়ো ভাজা, ঠিক আছে এটা। আর এখানে করেছি দেখো লাউ দিয়ে কাতলা মাছের ঝোল। আর এখানে করেছি দেখো শিম চচ্চড়ি, ঠিক আছে, এখানে ফুলকপি শিম টিম দিয়ে একটা শিম চচ্চড়ি করেছি। এখানে করেছি ধনেপাতা দিয়ে মুসুরির ডাল শীতের। আর এটা রাত্রিবেলার করে রেখেছি সয়াবিন, প্লেন সয়াবিন, পেঁয়াজ রসুন সব টপ দিয়ে এবার হালকা করে এটা করে রেখেছি রাত্রে। একদম রান্নার কাজ কমপ্লিট করে দেখো এখন রান্নাঘরটা একটু মুছছি। রান্নাঘর কিন্তু আমি রোজই মুছি, কিন্তু তোমাদের কাছে সেটা কিন্তু আমার শেয়ার করা হয় না, তার জন্য বললাম না আজকে কিন্তু ভিডিওতে খুঁটিনাটি সমস্ত কিছু তোমাদের কাছে আমি শেয়ার করেছি। ওই জন্যই প্রথম স্টার্টিংয়েই বলেছিলাম যে আজকে ভিডিওটা কিন্তু অন্যরকম হচ্ছে, যদিও আমি কাজকর্মের ওপর দিয়ে সমস্ত ভিডিও করি, যেটা আমি সারাদিন করি সেটাই তো তোমাদের কাছে শেয়ার করবো বলো। আর এর আগে কিন্তু বাসন যখন গুছিয়েছিলাম তখনই কিন্তু বাসনের ঝুড়ি ঝুড়ি সরিয়ে মুছে দিয়েছিলাম। তো এখন ভাবলাম কি যে সামনেটা ভালো করে মুছি, আজকে 2 বালতি জল দিয়ে দুবার করে ঘষে ঘষে রান্নাঘরটা মুছেছি। আর গঙ্গা যায় গঙ্গা কাজ। তো এবার গ্যাসটা মুছি, আর টুকিটাকি কিছু বাসন আছে 2-4টে সেটাও মেজে নেবো। তো রান্নাঘরটা একবার মুছি। আর আজকে রান্নাঘরে অনেক কাজ করেছি, অনেক যাকে বলে। তারপরে ওপরে যাব, এগুলো শাড়ি সেরে যাব ওপরে, ওপরে গিয়েও আবার দেখি কী কাজ আছে, কারণ আমার তো কাজ না থাকলেও আমি কাজ আবার খুঁচিয়ে খুঁচিয়ে বার করি যে কী কাজ আছে। বললাম না কাজের মধ্যে থাকলে আমি অনেক চিন্তামুক্ত থাকি, অনেক আমার মন ভালো থাকে, কিন্তু কাজ না করলে আমার মনটাও একদম ভালো লাগে না। তো যাকগে, এখানে দেখো একদম ভালো করে রান্নাঘর গ্যাস ট্যাস সব মুছে নিলাম।
তো এদিকে দেখো রান্নাঘরের গ্যাস ট্যাস মুছলাম, ডাস্টবিন বালতি ফেললাম, এগুলো সমস্ত জল দিয়ে ধোয়ালাম, দেয়ালটা সাবান দিয়ে ধোয়ালাম, সিঙ্ক সাবান দিয়ে ধোয়ালাম। তারপর এদিকে দেখো রান্নাঘর থেকে বেরিয়ে চৌকাঠ থেকে শুরু করে সিঁড়ির তলা সব জল দিয়ে আজকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি, সার্ফের জল ঢেলে পরিষ্কার করেছি। অনেক দিন হয়েছে রান্নাঘরটাও পরিষ্কার ঠিকমতো হয় না, বেশ তেল কাস্টে হয়েছে, তো সেটাও আজকে পরিষ্কার করলাম। তো ঘর-টরগুলো সব মুছলাম, মুছে এলাম উপরে এখন কাপড় কাচতে। কারণ অনেকগুলো কাপড় জামাই ছিল। সকালে আজকে কাপড় জামা কাচিনি। তার জন্য এখন বেলাতেই কাচতে হচ্ছে, কারণ সকালবেলাতে একটু তাড়াহুড়ো ছিল, নিচে চলে গেছিলাম। তারপর আজকে রান্নার চাপও তো বেশি ছিল। তোমরা তো দেখেই বুঝলে যে একটা বেলার মধ্যে আমি কত রকমের রান্না করলাম। মানে দুবেলা রান্না একদমই সেরে রেখেছি। শীত যেহেতু পড়ছে ওই জন্য আর ভালো লাগে না এখন রোজ মানে দুবেলা করে রান্না করতে। তো সেই জন্য ভাবলাম চলো আমি একেবারে দুপুরের রাতের রান্নাটাও করে রাখি। তো এখানে দেখো ছেলের জামা প্যান্ট আমার নাইটি সব এগুলোকে এখন কেচে নিচ্ছি, কেচে সব বারান্দার দড়ি দিয়েই মেলবো, কারণ এত বেলাতে আর ছাদে মেলবো না। ছাদে মেললে আমাকে আবার বারান্দাতে টেনে নিয়ে আসতে হবে, আবার কখন কী করবো বলো, এই তো এত বেলায় চান করে সব কাজ সারছি, আর ইচ্ছা করে বলো। আর আজকে যেহেতু বিছনার চাদর টাদরগুলো তোলার ব্যাপার ছিল না, তো শুধু ঘরটা মুছে সোজা ছাদে চলে এসেছি। আর গরম জলটা বসিয়ে দিয়েছি, জামা কাপড় কেচে মেলতে মেলতে আমার ওই জামা কাপড়গুলোও কাচা হয়ে যাবে, আর ওদিকে জলটাও আমার চানের গরম হয়ে যাবে। কারণ এখন দুদিন ধরে শুরু করেছি গরম জলে স্নান করা, কারণ আর ঠান্ডার মধ্যে স্নান করতে পারছি না। এইমাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম, আর এখন আর ঠান্ডা যে পড়েছে তা বুঝতেই পারছি, সোয়েটার পরে ফেলেছি, বেশ ঠান্ডা পড়েছে। আর বাবুকে দিলাম রুটি করে দিলাম, রুটি আর শিম চচ্চড়ি যেটা করেছিলাম সেটাই দিয়েছি, ওটা দিয়ে রুটি খাচ্ছে। আজকে আর দুধ দিইনি, কারণ রোজ না বাবু একদম দুধ খেতে চায় না, ওর ভালো লাগে না রোজ দুধ খেতে। তো সেই জন্য ওই শিম চচ্চড়ি দিয়ে রুটি দিয়েছি, ওটাই পাতলা পাতলা করে রুটি করে দিয়েছি, ওটাই বাবুকে এখন দেবো খেতে, মানে দিয়েছি খেতে, ও খাচ্ছে। আর আমি এখন করব ভিডিও এডিটিং। তারপরে এই দিকে দেখো পিছনে কতগুলো জামা কাপড় রয়েছে, যদি সময় হয় ওগুলোও ভাঁজ করব। ঠিক আছে, তো চলো। আর চান টান করে এসে ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম, সেই জন্য আর তোমাদের সাথে ভিডিও করিনি, ডাইরেক্ট খেয়ে দিয়ে এইমাত্র ঘরে এলাম। আর ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই, তো সেই জন্য ভিডিওটা আবার অন করলাম। চলো ভিডিওটা এডিটিং করে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি কথা বলতে।